আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত অজানা রাশির জগৎ পর্ব 13 নিয়ে। তো আজকে আমি পদের বিস্তারিত আলোচনা করে দেব। তো পদের ইংরেজি প্রতিশব্দ হলো টার্ম। তো আসলে পদ কাকে বলে এ বিষয়ে কিন্তু আমি পূর্বে আলোচনা করে দিয়েছিলাম। তো এখন যেহেতু আমি এককভাবে পদটাকেই বোঝাতে চাচ্ছি, সেহেতু আমি পদের সংজ্ঞা দিয়েই শুরু করছি। বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বা টার্ম বলা হয়। বুঝলা না? আমি জানি তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, একদম সহজ করে বোঝাই দিচ্ছি, তোমরা অবশ্যই মনোযোগ দাও। বীজগাণিতিক রাশির অর্থাৎ আমি সাপোজ মনে করলাম তোমাদের যে এখানে দেওয়া আছে 5x + 2y/z, 5x + 2y/z। তো এটা একটা বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, তো এখানে দেখো যে 5x + 2y/z হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। এই রাশির মধ্যে পদ হচ্ছে দুইটা, একটা হলো 5x আর একটা হচ্ছে 2y/z। তো আমরা সংজ্ঞার সাথে সবসময় মেলানোর চেষ্টা করব যে সংজ্ঞা এবং তার উদাহরণ ঠিক আছে কিনা। এক উদাহরণের সাথে সংজ্ঞার মিল থাকে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই সেই সংজ্ঞাটা মুখস্থ করতে পারি। তো একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বা টার্ম বলা হয়। তো এখানে 5x, এই 5x কিন্তু প্লাস দ্বারা যুক্ত আছে, 5x কিন্তু প্লাস দ্বারা যুক্ত আছে, আবার 2y/zও কিন্তু প্লাস দ্বারা কি যুক্ত আছে। তার মানে বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বা টার্ম বলা হয়। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো যে আসলে কোনো সংজ্ঞা বা কোনো কিছুই মুখস্থ করতে হয় না যদি আমরা সেটা বুঝতে পারি। আমরা অনেকেই বলি যে পড়া মুখস্থ করি, পড়া মনে থাকে না, আজকে থাকতেছে তো কালকে থাকতেছে না। তো আসলে বিষয়টা হলো আমরা না বুঝেই মুখস্থ করি, তাই না? আমরা যদি কোনো কিছু বুঝে পড়ি আর বুঝে পড়লে পড়া মুখস্থ হয়, আমাদের পড়া মুখস্থ করতে হয় না, পড়া মুখস্থ হয়ে যায় যদি আমরা সেটা বুঝি। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তো এখানে দেখো 2x, তো 2xটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি, এটা হচ্ছে একপদী বীজগাণিতিক রাশি, তার মানে 2xটাও হচ্ছে একটা পদ। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে খেয়াল করো যে 3x - 2y/z + 7a / 9। তো এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। তো এই বীজগাণিতিক রাশির মধ্যে পদ কয়টা? এই বীজগাণিতিক রাশির মধ্যে পদ হচ্ছে 3টা। এখন তোমরা অনেকেই বলবা যে স্যার এখানে তো পদ হচ্ছে 4টা। আসলে সত্যিকার অর্থে এখানে কিন্তু পদ হচ্ছে 3টা। সেটা কিভাবে আমরা বুঝবো? সবাই খেয়াল করো যে আমরা তো বললাম যে বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বলা হয়। তো এখন তোমরা অনেকেই বলতেছো যে স্যার এখানে তো বিয়োগ আছে, এখানে তো ভাগ আছে, তাহলে যোগ দ্বারা কিভাবে সংযুক্ত হলো? আসলে প্রকৃতপক্ষে বোঝাতে গেলে আমি তোমাদের এটা খুব সহজভাবেই বোঝাই দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। তো আমাদের রাশিটা হচ্ছে 3x - 2y/z + 7a / 9। তোমরা যারা এর পূর্বে আমার পূর্ণ সংখ্যার জগৎ সম্পর্কে ক্লাস করেছো, তো সেখানে তোমরা অবশ্যই জানো যে আমি তোমাদের সূত্র শিখাইছিলাম যে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এবং মাইনাসে প্লাসে মাইনাস। তার মানে এই বিষয়টা থেকে আমরা বুঝতে পারি যে যদি একই চিহ্নযুক্ত রাশি হয় তাহলে তার গুণফল কিংবা ভাগফল হয় প্লাস, এবং বিপরীত চিহ্নযুক্ত রাশি যদি হয় তাহলে তার গুণফল বা ভাগফল হয় মাইনাস। তো এটা আমরা সকলেই জানি। তো এইখানে দেখো যে 3x - 2y/z + 7a / 9। তো এখানে 3টা রাশি কিভাবে হয় এবং -2y/z তো যোগ দ্বারা সংযুক্ত হলো না? তোমাদের কাছে প্রশ্ন, যেহেতু তোমরা সংজ্ঞায় জেনেছো যে বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বলে। তো আসলে সেটা যোগ দ্বারা সংযুক্ত আছে কিনা এই বিষয়টা নিয়ে এখন আমরা জানবো। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা
এই রাশিটাকে যদি প্রথমে আমরা এভাবে লিখতে যাই যে 3x প্লাস মাইনাস হলে সেটা অবশ্যই ব্র্যাকেটের ভিতরে লিখব 2yz প্লাস 7a ভাগ 9। তো এই যে খেলাটা দেখো ভালো করে যে এই বিষয়টা আসলে সত্যিকার অর্থে যুক্তিসম্পন্ন, যে বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি পদ বলা হয়। তো এখানে 3x হচ্ছে একটা পদ, এখানে কিন্তু প্লাস দ্বারা দেখো -2yz কিন্তু প্লাস দ্বারা সংযুক্ত আছে, -2yz প্লাস দ্বারা সংযুক্ত আছে। তার মানে কি এখানে যখন আমরা সাইন অর্থাৎ ব্র্যাকেটটাকে যখন তুলে দেব তখন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তখন কিন্তু আমরা লিখি 2yz, কারণ এখানে ব্র্যাকেটটাকে আমরা তুলে দিয়েছি যার কারণে এখানে -2yz হয়েছে। কিন্তু এই -2yzও কিন্তু প্লাস দ্বারা সংযুক্ত ছিল। প্লাস এখন এখানে দেখো 7a কে আমরা 9 দ্বারা ভাগ দিয়েছি, তার মানে এটাকে একটা পদ ধরতে হবে, এই পদটাও কিন্তু দেখো প্লাস দ্বারা সংযুক্ত আছে, তার মানে 7a ভাগ হচ্ছে 9। তো এটিও কিন্তু আসলে এই 7a ভাগ 9 এটাও কিন্তু প্লাস দ্বারা সংযুক্ত আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3x একটা পদ, -2yz হচ্ছে একটা পদ এবং 7a ভাগ 9ও হচ্ছে একটা পদ। তাহলে এখানে পদ সংখ্যা হলো কয়টা? এখানে পদ সংখ্যা হলো 3টা। পদ সংখ্যা হলো 3টা। একটা জিনিস ভালো করে খেয়াল করবা, যদি কখনো দেখো যে গুণ অবস্থায় থাকে, সাপোজ মনে করো 2x ইন্টু 3y, 2x ইন্টু 3y, এখানে কিন্তু দুইটা পদ বলা যাবে না, এখানে পদ সংখ্যা হচ্ছে একটা। কেন? এই 2x প্লাস 3y এই পদ দুইটা কিন্তু প্লাস দ্বারা সংযুক্ত আছে। আবার যদি দেখো যে 5a ভাগ 3, তো এইটাকেও কিন্তু দুইটা পদ বলা যাবে না, কারণ এখানে কিন্তু 5-এর সাথে 3 ভাগ অবস্থায় এবং তারা প্লাস দ্বারা সংযুক্ত আছে। তোমরা এই জিনিসটা খেয়াল করবা, গুণের অবস্থায় এবং ভাগের অবস্থায় পদ সংখ্যা একটা হয়। যেটা গুণ অবস্থায় থাকে সেখানে দুইটা পদ থাকে, একটা গুণ্য আর একটা গুণক, সেটা মিলে একটা পদ ধরা হয়, আর ভাগের বেলায় ভাজ্য এবং ভাজক মিলে একটা পদ ধরা হয়। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা পদ সম্পর্কে বুঝতে পেরেছো। তো এখানে প্রথম রাশিতে খেয়াল করো, এখানে প্রথম রাশিতে একটি, দ্বিতীয় রাশিতে 5x ও 2yz দুইটি, এবং তৃতীয় রাশিতে 3x, -2yz ও 7a ভাগ 9 তিনটি পদ রয়েছে। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে প্রিয় শিক্ষার্থীরা, আমি পূর্বে যে কথাটি বলছি সেটার ব্যাখ্যা এখানে ভালো করে বোঝো, যে 3x - 2yz প্লাস 7a ভাগ 9 রাশিতে -2yz তো যোগের মাধ্যমে সংযুক্ত হয় নাই। এই প্রশ্নটা তোমাদের মাথায় জাগতে পারে যে -2yz তো যোগের মাধ্যমে সংযুক্ত হয় নাই, আসলে প্রকৃতপক্ষে কিন্তু যোগের মাধ্যমে সংযুক্ত হয়েছে, সেটা তো আমি তোমাদের দেখালাম। তাহলে এটি পদ হলো কিভাবে? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, রাশিটিকে চলো নিচের মতো করে পুনরায় সাজাই। তো আসলে -2yz প্লাস দ্বারা সংযুক্ত আছে কি না সেটা বোঝার জন্য আমরা তোমাদের পুনরায় দেখাচ্ছি, মানে সাজায় দেখাচ্ছি। 3x প্লাস ব্র্যাকেটে -2yz প্লাস ব্র্যাকেটে 7a ভাগ 9, তার মানে এটা কি? এই যে 7a প্লাস 7a ভাগ 9 অর্থাৎ 7a হচ্ছে ভাজ্য, 9 হচ্ছে ভাজক, তারা মানে 7a ভাগ 9 দুটোই তো প্লাস দ্বারা সংযুক্ত আছে, এবং -2yz সেটাও তো প্লাস দ্বারা সংযুক্ত আছে কি না? আর তোমরা এটা অবশ্যই মনে রাখবা যে যদি কোনো পদের সামনে মাইনাস থাকে সেটাকে ব্র্যাকেটে নিতে হয়, আর তার সামনে প্লাস থাকলে তখন সেটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বলতে পারি বীজগাণিতিক রাশিতে পদগুলো শুধুমাত্র যোগের মাধ্যমে সংযুক্ত থাকে। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বীজগাণিতিক রাশিতে পদগুলো কিভাবে সংযুক্ত থাকে, তাহলে তোমাকে এক কথায় বলতে হবে যোগের মাধ্যমে সংযুক্ত থাকে। এখানে বিয়োগ কিংবা গুণ ভাগ বলা যাবে না, অবশ্যই তোমাকে বীজগাণিতিক রাশিতে পদগুলো শুধুমাত্র যোগের মাধ্যমে সংযুক্ত থাকে এই কথাটি বলতে হবে। তো আমার কাছে মনে হয়েছে এই লাইনটি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই মনে রাখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালো মতো বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।